সবাই কেমন আছেন? 5 মিনিটস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমরা আজকের টিউটোরিয়াল থেকে জানবো সবচেয়ে ভালো পিডিএফ রিডার সম্পর্কে। পিডিএফ রিডার আমাদের দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করে থাকি, আমরা অফিসিয়াল কাজে ব্যবহার করে থাকি, আমরা পড়ালেখার কাজেও পিডিএফ রিডার ব্যবহার করে থাকি। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো এমন একটি পিডিএফ রিডার যার মাধ্যমে আপনি পিডিএফ এর সাথে সংশ্লিষ্ট সব ধরনের কাজ করতে পারবেন। চলুন তাহলে আমরা পিডিএফ রিডারটির সাথে পরিচিত হইনি। পিডিএফ রিডারটির নাম হচ্ছে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট। ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট তাদের রিসেন্ট ভার্সনে বেশ কিছু নতুন অপশন সংযোজন করেছে। চলুন আমরা একে একে অপশনগুলোর সাথে পরিচিত হইনি। অপশনগুলো দেখার আগে আমরা আমাদের কাজের সুবিধার্থে যে কোনো একটি ডকুমেন্ট ওপেন করি। আমরা একটি পিডিএফ ডকুমেন্ট ওপেন করলাম। প্রথমে আমরা ভিউ যে ট্যাবটি আছে, ট্যাবের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন আমরা এডিট টেক্সটে ক্লিক করে এখানকার যে কোনো টেক্সট আমরা খুব সহজে এডিট করতে পারি। আমরা যে কোনো ওয়ার্ড রিপ্লেস করতে পারি আমাদের ইচ্ছে মতো। এখানে যে এডিট অবজেক্ট বাটনটি আছে সেটিতে ক্লিক করলে আপনি এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোর অবস্থান পরিবর্তন করতে পারেন। যেমন এই ইমেজটিকে আমি খুব সহজে বাম দিক থেকে ডান দিকে আমি স্থান পরিবর্তন করতে পারি। এখানে অ্যাড টেক্সটে যদি আপনি ক্লিক করেন যে কোনো জায়গায়, ডকুমেন্টের যে কোনো জায়গায় আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। আর ইমেজে যদি ক্লিক করেন আপনি খুব সহজে যে কোনো জায়গা থেকে ইমেজ ইনপুট করতে পারেন। এবার আমরা দেখব এখানে যে কমেন্ট অপশনটি আছে, কমেন্ট অপশনের মধ্যে আমরা টাইপরাইটার কাজ করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি যে কোনো জায়গায় টাইপ করতে পারবেন। আপনি কোনো একটি এরিয়াকে যদি হাইলাইট করতে চান তাহলে আপনি এখানে হাইলাইট করতে পারবেন। আপনি কি এটিকে আন্ডারলাইন করতে চান অর কালারিং করতে চান, এখানে এই অপশনগুলো থেকে আপনি তা সিলেক্ট করতে পারবেন। এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন ওভাল যে অপশনটি আছে এটি যদি আমরা এখানে ড্র করি তাহলে আপনি যে কোনো জিনিস এই ওভাল অপশনের মধ্যে দৃষ্টি আকর্ষণের জন্য যে কোনো জিনিস আপনি লিখে রাখতে পারেন। এবার আমরা আসি যে এডিট বাটনটি আছে, সেই এডিট বাটনের মধ্যে আমরা যদি চাই এডিট বাটনে এখানে আমরা চাইলে সাইজ পরিবর্তন করে আমরা যে লেখাটি লিখব সেটির সাইজ আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। এবার আমরা দেখব কনভার্ট অপশনটি। কনভার্ট অপশনের মধ্যে আমরা দেখি আপনি যে কোনো পিডিএফ ডকুমেন্টকে ওয়ার্ড ফাইলে, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইমেজ, টেক্সট, ইপহাব, এইচটিএমএল এবং আরটিএফ ফরম্যাটে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে কনভার্ট করতে পারেন। এবার আসি পেজের মধ্যে। এই পেজ ট্যাবের মধ্যে আমরা দেখি আপনি পিডিএফ ফাইলটিকে ডিলিট, ক্রপ, রোটেট, স্প্লিট এবং এক্সট্রাক্ট আর রিপ্লেস করতে পারেন। খুব সহজে আপনি চাইলে ওয়াটারমার্ক দিতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড পর্যন্ত পরিবর্তন করতে পারেন। এবার আমরা ফর্মের মধ্যে আসি। ফর্মের মধ্যে ফর্মের সাথে রিলেটেড বেশ কিছু অপশন আছে, আপনি আপনার ইচ্ছে মতো অনুযায়ী এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। আর প্রোটেক্ট অপশনে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখব আপনি খুব সহজে পাসওয়ার্ড দিয়ে যে কোনো ডকুমেন্ট আপনি প্রোটেক্ট করতে পারবেন। বন্ধুরা, দেখলেন তো একটি পিডিএফ রিডার সফটওয়্যার দিয়ে কতগুলো কাজ করা সম্ভব। তাই আজকে থেকে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে এখন থেকে ওয়ান্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট ব্যবহার করা শুরু করুন এবং আপনি সত্যি অসাধারণ অভিজ্ঞতা পাবেন। আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।